ক্ষতি করো তোমার, তোমার কি দেয় না আমি, আব্বার দেই না আমি, তো তুমি কামটা গীতা করলাম, জীবনটা শেষ করে দাও। তার কান্না লাভ নাই, লাভ নাই। কি আর বলবো রে ভাই, বাংলাদেশের ইউটিউবাররা বর্তমানে একটা ক্যান্সার জাতীয় একটা রোগ হয়ে গেছে। ক্যান্সার, মরণবিধি একটা ক্যান্সার হয়েছে আমরা আমাদের বাংলাদেশের ইউটিউবাররা। এটি নিউজে যে একটা রিপোর্ট দেখলাম রিপন মিয়ার মা বাবার নামে, এটা রিপন মিয়ার মা বাবা ইচ্ছা করে রিপোর্টটা করে নাই, রিপোর্টটা দেয় নাই, ঠিক আছে। কিন্তু রিপন মিয়া এই যে এখন দেখেন মারে কাইন্দা জড়া ধরতেছে, বলতেছে আমি কি তোমারে দেখাশোনা করি না, খাবার বাদ দেই না, তা তুমি আমার এই সর্বনাশটা কেন করলা? কষ্ট পায় এটা এগুলা বলছে। আবার বলছে উনার মা বাবা উনারা আগে তাড়ায় দিছিল, ঠিক আছে, যার জন্য উনি খুব কষ্ট কইরা এই পর্যন্ত মানুষ হইছে। সামান্য একজন কাঠমিস্ত্রি, যা কোনো কিচ্ছু ছিল না, ওনার গ্রামের মানুষও ওনাকে বললে ওর কিচ্ছু ছিল না রিপন মিয়ার, সেই কষ্ট করে গিয়ে এই পর্যন্ত সেলিব্রিটি হইছে, বা এই ভিডিও করে কষ্ট করে এই পর্যন্ত গেছে। কারো বিরুদ্ধে তো রিপন মিয়া কোনো কিছু বলে নাই, কোনো কিছু করে নাই। হ্যাঁ মামা, আমি আমার মা বাবার কাছ থেকে আলাদা থাকতেই পারি, আমি তো আলাদা হয়ে গেছি, তাই না? সন্তান মার থেকে কি আলাদা হয় না? এটা তো এখন তো নিজের ফ্যামিলি ব্যাপার। আর আমাদের ইউটিউবাররা সেই জিনিসটারে কতটুকু মানে গিরিঙ্গি বাজায় ক্যান্সারের মতো। হ্যাঁ দেয়, মাসে মাসে টাকা টুকা থাকলে টাকা টুকা সমত অনুযায়ী দেয়, সংসার নিজের সংসার চালায় যতটুকু ক্ষমতা থাকে ততটুকু দেয়। তো রিপন মিয়া তো সেটাই করে। ওনার মা বাবা তো পরে বলছে যে দেয় না, তো একবারে কোনো কথা না, কিন্তু এটা মিডিয়ার কথায় বা গ্রামের হয়তো কোনো ষড়যন্ত্র হয়ে এই রিপন মিয়ারে এই পর্যন্ত নিচে নামাইছে। তাইলে রিপন ভাই আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনার সহায় আছে। কার কথা বিশ্বাস করবো? এই যে রিপন ভাই আবার এখন আইসা বললো, আবার এই রিপন ভাইয়ের মা আব্বা আম্মাও বলছে, এগুলো আমাদেরকে জোর করে বলা হয়েছে, বা এটা আমাদেরকে মানে সাংবাদিক দিকে আমরা মানে কষ্ট সামলাইতে পারে না, বা এমনিতে বইলে বলাইছে। তাইলে এখন বুঝেন ইউটিউবাররা কি বলছে, আর এই যে মিডিয়া গিয়া এটিএন নিউজে কি রিপোর্টটা করলো। হ্যাঁ, এখন কার কথা বিশ্বাস করবো? রিপন ভাই এখন আইসা বলতেছে যে, আবার পরবর্তীতে বলতেছে যে এইগুলা আমি চাই না, ইউটিউবাররা বা এই মিডিয়া আমার ফ্যামিলিরে মানে এতটুকু শেষ করে লাইছে। আবার কান্দা কান্দা মারে কিভাবে বলতেছে যে আমি কি তোমার বরণ পোষণ দেই না, তোমার কি দেহি না, তাহলে তুমি আমার এই সর্বনাশটা কেন করলা? মা ও বুকের মধ্যে জড়ায়া ধরে রাখছে, দেখছেন, মা ও বুকের মধ্যে জড়ায়া ধরে রাখছে, হয়তো ভাবছে আমি ভুল করছি, ঠিক আছে। তাহলে দয়া করে আমি ইউটিউবারদের উদ্দেশ্য বলি আর মিডিয়ার উদ্দেশ্য বলি, আপনারা দয়া করে সত্যটা সবার সামনে প্রকাশ করবেন। মিথ্যাটা প্রকাশ করবেন না। যদি কোনো ষড়যন্ত্র বা অন্যায় করে থাকে, যে অন্যায় করুক, সত্যটা প্রকাশ করবেন। মিথ্যা হয়ে একটা মানুষের জীবন ধ্বংস করবেন না। এই যে রিপন ভাইরা আজকে অনেকেই আমি কমেন্টে দেখি, অনেকেই রিপন ভাইরে গালাগালাজ করে যে রিপন মিয়ার সরল সোজার মধ্যে এত একটা গিরিঙ্গি বাজে, এত খারাপ একটা মানুষ, অনেকে গালি দিতেছে। কিন্তু এই মিথ্যা তথ্য দেওয়ার জন্য আজকে রিপন ভাইরে অনেকে এখন গালি দিতেছে বা কথাছে। তবে একটা কথা আমি আপনাকে বলি রিপন ভাই, আপনি আলাদা হয়ে গেলেও আপনার আব্বা আম্মা দেখলাম তো অনেক কষ্ট করে, আপনি যেহেতু মিডিয়ায় আসছেন অবশ্যই টাকা টুকা পান, অল্প বেশি পান আর কম পান, টাকা টুকা পান, ঘর বানতেছেন। আপনার মা বাবারে আপনি প্রত্যেক মাসে যতটুকু পারেন আপনার মা বাবারে ঠিক মতন দেখে রাখবেন, মা বাবারে সাহায্য করবেন টাকা পয়সা দিয়া। দেখবেন ভাই, বাপ মা ছাড়া কোনো শান্তি নেই দুনিয়াতে, কোনো সন্তানই সফলতা অর্জন করতে পারবে না বাপ মা ছাড়া। দেখেন আজকে যদি আপনার বাপ মারে আপনার কাছে রাখতেন বা ঠিক মতন ভরণ পোষণ দিতেন, কষ্ট যদি না থাকতো, তাইলে কিন্তু আজকে আপনার এই মান সম্মান হানি হয় না, আপনার মা বাবার এই মান সম্মান হানি হয় না। তো যাই হোক, আমার কথা যদি খারাপ লাগে থাকে তা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মিডিয়া ইউটিউবারের বলি, সবাই আপনার সত্যটা প্রকাশ করবেন।